সো গাইস, আমি একটি ভিডিওতে দিয়েছিলাম যে কম্পিউটারের হার্ড ডিস্ক চেঞ্জ করে নতুন একটি হার্ড ডিস্ক লাগাইয়া কম্পিউটারটা অন করে দেখিয়েছিলাম। তাই সেই কম্পিউটারটা একদম নিউ অপারেটিং থাকা অবস্থায়, নিউ অপারেটিং মানে আমরা ইনস্টল দেওয়ার পর এই কম্পিউটারে কী কী কাজ থাকে, তাই সেই কাজটি হবে। প্রথম কাজটি হচ্ছে যে কম্পিউটারে আমরা ড্রাইভার ইনস্টল দিব। ড্রাইভারটা ইনস্টল দিতে হলে আমরা যে মাদারবোর্ড আছে সেই মাদারবোর্ডের নাম্বার যেভাবে মিলিয়ে একটি নাম্বার যেটা থাকবে সেই নাম্বার দিয়ে আমরা মাদারবোর্ডের ড্রাইভারটা ইনস্টল করে দেব। তারপর হচ্ছে সফটওয়্যার, আমরা যে সফটওয়্যার দিয়ে কাজ করবো সেই সফটওয়্যার। তো ফার্স্ট অফ অল আমি সেই কম্পিউটারটা মানে যেটা অপারেটিং সিস্টেম চেঞ্জ করছি, করার পরে আমার ডেসক্রিপশনের মুখে লিঙ্ক আছে, আপনারা দেখে নিয়ে এসো যে একটি হার্ড ডিস্ক চেঞ্জ করার পরে কী কী করতে লাগে। হার্ড ডিস্ক চেঞ্জ করে আমি খালি জাস্ট হার্ড ডিস্ক চেঞ্জ করি আর সেটা লাগাই আমি ফরম্যাটটা দেখিয়ে দিয়েছি, উইন্ডোজ 7 প্রফেশনাল ফরম্যাটটা আমার। এখন ফরম্যাট মারার পরে কম্পিউটারটা এখন তো আমরা জাস্ট উইন্ডোজ 7 প্রফেশনালটা ইনস্টল হয়েছে, তাই এখন আমরা কম্পিউটারের সফটওয়্যার ইনস্টল করব আর ড্রাইভার ইনস্টল করব। তাই পাশে দেখো আর আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল হচ্ছে, যদি আপনার কাছে যদি ডিস্ক থাকে তাহলে আমার কাছে দেখো ডিস্কের ব্যাগ আছে, ডিস্ক দিয়ে আমি ইনস্টল করবো। ওখানে আমাকে পেন ড্রাইভ নেই, অলরেডি ডিস্ক রাখা আছে। পেন ড্রাইভ তাহলে তো হইব, কোনো অসুবিধা নাই, আপনার পেন ড্রাইভ লাগিয়ে নিতে পারেন। তাই আমরা এখানে ডিভিডি এবার রাইটারটা ঠিক আছে, তাই আমি এখন আপনারা আমি ডিস্কটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইটা আমার ডিস্ক, অলরেডি সব ডিস্ক আছে যে যে ডিস্ক লাগে, এখানে সব সফটওয়্যার ডিস্ক আছে। তাই কোনো সময় পেন ড্রাইভ দিয়ে ব্যবহার করি, যেটা মানে ডিভিডিটা খারাপ আছে সেটাতে আমি পেন ড্রাইভ দিয়ে ইউজ করি। আর এটা ডিভিডিটা ওকে আছে, তাই আমি ডিভিডিটা দিয়ে নিয়ে নিচ্ছি। তাই প্রথম অবস্থায় আমি ড্রাইভারটা ইনস্টল করা আপনারা দেখিয়ে দেবো, ড্রাইভার ইনস্টল করা। তাই আমি দেখো ড্রাইভার, এটা হচ্ছে জেব্রনিক মাদারবোর্ড, স্টকে 775। দেখুন উল্টা দেখা যাচ্ছে, এখানে ক্যামেরা আমি বেঁকে আছে, পরে দেখা দিব। আমি ডিভিডিটা প্রথম ফার্স্ট অফ অল আমি লাগাইছি, তারপর আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে ইনস্টল করা হয়। তাই পাশে দেখো, ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখো, লাস্ট অবধি দেখো, বুঝতে পারবে কী করা হয়। তো গাইস, তো আমি ডিস্ক লাগিয়ে নিচ্ছি। অলরেডি ডিভিডি RW ড্রাইভার দেখিয়ে দিচ্ছে, তাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল রিপ্লেস করে নিচ্ছি। এই তো ডিভিডিটার ডিস্ক দেখাচ্ছে, এই ডিস্কটা আমি ডাবল ক্লিক করছি, ইংলিশও ক্লিক করে নিচ্ছি। তারপর আমার যে মাদারবোর্ডটা আছে, আমার এটা হচ্ছে G31। তাই আপনার মাদারবোর্ডের যে নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা ইনস্টল করে নেবেন। তাই আমি ওটা ক্লিক করছি, চিপেস্ট যেটা আছে সেই পার্টটা আমি ড্রাইভার ইনস্টল করব। এটা ক্লিক করে নিলাম, তারপর ইয়েস, নেক্সট, এখানে ওয়েলকাম টু দ্য সেটআপ প্রোগ্রাম, নেক্সট, ইয়েস, নেক্সট, ফিনিশ। তারপর বিজিএ, মানে বিজিএ কানেকশনে কোনো প্রবলেম হলে বা গ্রাফিক্সে কোনো প্রবলেম, বিজিএটা দরকার, তাই বিজি আমি ক্লিক করে নিচ্ছি। তারপর উইন্ডোজ 7-এ ক্লিক করছি, আর উইন্ডোজ 7টা ইনস্টল করা আছে অলরেডি, ইয়েস। This computer does not meet minimum requirement for the installing software. বিজেটা হচ্ছে না কোন কারণে, এই অডিওটা করে নিচ্ছি।
উইন্ডোজ 7, নেক্সট, একটু ওয়েট করতে লাগবে। এখানে বলছে ইয়েস আই ওয়ান্ট টু রিস্টার্ট মাই কম্পিউটার নাও। আমি এখন রিস্টার্ট করব না, নতে ক্লিক করে নিচ্ছি, ফিনিশ, রিটার্ন। এখন ল্যানটা আমি করে নেব, ল্যানে ক্লিক করছি, উইন্ডোজ 7, ইয়েস, নেক্সটে ক্লিক করে নেবেন, ইনস্টলে ক্লিক করে নেবেন। সো গাইস, এভাবে ড্রাইভার ইনস্টল করবেন। তাই আমার বিজেটা ইনস্টল হয়নি, তাই আমি একটু পরে চেঞ্জ করে নেব, দেখব কীটা প্রবলেম হয়েছে। তাই আপনারা সেভাবে ইনস্টল করে নেবেন। একটু ওয়েট করতে লাগবে, একটু ওয়েট করে নেবেন। তাই এখন ফিনিশ দেখাচ্ছে, আমি ফিনিশ করে নেবেন, রিটার্ন। আমার ল্যান হয়ে গেছে, অডিও হয়ে গেছে। ল্যান মানে ইন্টারনেটও, ল্যান কেবলের কোনো প্রবলেম হলে বা ড্রাইভারটা ইনস্টল দেওয়ার কারণ হচ্ছে আমরা যে নেট চালাবো, এই নেটের কোনো যদি প্রবলেম হয় তাহলে ল্যান ড্রাইভারে মানে তারা করে রাখবো। তাই আমরা এখন ব্যাক করে নিচ্ছি। সো গাইস, অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তাই বিজেটা হয়নি। তাই যদি আপনারা এভাবে প্রবলেম করে, তাই আপনারা চেঞ্জ করে নেবেন, বিজে হয়ে যাবে। তাই আমি এখন আর বিজেটা ইনস্টল করিনি, তাই আমি নেক্সটে করব। সো গাইস, ভিডিওটি কেমন হয়েছে জানি না। যদি ড্রাইভার ইনস্টল করার যদি তোমাদের কোনো একটুখানি হেল্প হয়ে থাকে, তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। আর চ্যানেলে যারা যারা নতুন আসবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।